বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি আজ আপনাদের এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো যে নাস্তাটি আপনারা খেলে অবশ্যই প্রশংসা করবেন এবং অবশ্যই আপনারা আজ তৈরি করে যাদের খাওয়াবেন তারা আপনাদের প্রশংসা করবে। আজ সকালে আমাদের পাশের বাসার এক ভাবি আমাকে ফোন দিয়েছে, ভাবি আপনাদের বাসায় বেড়াতে আসছি। তাহলে আমি ভাবলাম কি যে ভাবি যেহেতু বেড়াতে আসছে তাহলে আমি কি তৈরি করে দেবো। তাহলে নাস্তা তো আছে, কিন্তু নাস্তার পাশাপাশি আমি নারকেল এবং সেমাই দিয়ে এই নাস্তাটি তৈরি করে দিই। এটাকে আপনারা সেমাইয়ের লাড্ডু বা সেমাইয়ের বিস্কিট বললেও পারেন। দেখেন কত সুন্দর হয়েছে, একদম বিস্কিটের মতন দেখতেও যেরকম খেতেও সেরকম। তাই আমি ঘরে যে সমস্ত উপকরণ ছিল, ভাবলাম যে আমার তো নারকেল আছে, সেমাই আছে এবং আমি চিনি আছে, তাহলে আমি অবশ্যই নাস্তাটি তৈরি করে দিই। ঘরে যে সমস্ত উপকরণ ছিল সেই সমস্ত উপকরণ দিয়ে অল্প সময় আমি তাড়াতাড়ি করে নাস্তাটি তৈরি করে দিলাম এবং ভাবি খেয়ে এত প্রশংসা করলো এবং এতভাবে বললো যে ভাবি কীভাবে তৈরি করেছেন এই নাস্তাটি, জানি না এত সুন্দর টেস্ট হয়েছে এবং এত সুন্দর মজা হয়েছে। দেখেন একদম একটার সাথে আর একটা বাড়ি দিলে বাজে, যেরকম মশমশা হয়েছে, খাস্তা হয়েছে এবং সেরকম ভিতরে নারকেলটা একদম গালের মধ্যে গুলিয়ে যাচ্ছে। মানে খেতে এতটা স্বাদের হয়েছে, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। বন্ধুরা তাহলে চলেন আমরা এবার মূল রেসিপিতে ফিরে যাই, কীভাবে আমি এই নাস্তাটি তৈরি করব সেটি আপনাদের তৈরি করে দেখেন। বন্ধুরা সেমাইয়ের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। দিয়ে আমি নারকেলের কোড়া তৈরি করে নেব। সেমাইয়ের এই নাস্তাটি খেতে বন্ধুরা এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর মজা, যা বলে বোঝাতে পারবো না। যে কোনো মেহমান এলে আপনার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর সকালেই আমার পাশের বাসার এক ভাবি আমাকে ফোন দিয়েছে, ভাবি আপনার বাসায় আমি বেড়াইতে আসছি। তো আমি ভাবলাম যে ভাবিরা আমাদের বাসাতে বেড়াইতে আসতেছে, তো আমি নাস্তা হিসেবে কী দিব, এমনি নাস্তা দিব, তার পাশাপাশি আমি এই সেমাইয়ের এই নাস্তাটি তৈরি করে দেবো। আমি সেমাইয়ের এই নাস্তাটি চটপট তৈরি করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, দিয়ে দেবো এলাচ গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে নারকেলটা জাল করে নেব। বন্ধুরা দেখেন আমার নারকেলটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা সেমাইয়ের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইগুলো কুচি কুচি করে ভেঙে নিয়েছি। এখন আমি একটু নারকেল নেব। নারকেল এভাবে হাতের সাহায্যে তলা পাকিয়ে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিয়ে তারপরে আমি একটু পানির ভিতরে নারকেলটা ভিজিয়ে নিব। ভিজিয়ে সেমাইয়ের ভিতরে এভাবে করে সেমাইয়ের গায়ে লাগিয়ে দেব। সেমাইয়ের গায়ে লাগিয়ে দিয়ে সুন্দর করে লেগে গেছে। আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা আপনার সেমাইয়ের এই নাস্তাটিকে সেমাইয়ের বিস্কুট বলতেও পারেন, এটাকে একদম বিস্কুটের মতনই দেখা যায়। বন্ধুরা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আমার সবগুলো সেমাইয়ের এই নাস্তাটি বাজার হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর রং হয়েছে। আর সেমাইগুলো নারকেলের গায়ে কত সুন্দর লেগে আছে, একটুও ভেঙে যায়নি এবং এদিকে দিকে সরে যায়নি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই নাস্তাটি খেতে এতটা স্বাদের এবং এতটা মজাদার যে না খেলে বোঝা যাবে না। মনে হয় যে সারাদিনে মুখে লেগে থাকে। এই নাস্তাটি আমি আগে কয়েকবার আমার বাসায় মেহমান আসলে তাদের আমি তৈরি করে খাইয়েছি, কিন্তু সবাই খুব প্রশংসা করছে। এই নাস্তাটি এতটা মজাদার এবং এতটা স্বাদের হয়। নাস্তাগুলো এবার আমি তুলে নেব এবং বাকিগুলো আমি এভাবে করে ভাজি করে নেব। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর নাস্তা হয়েছে। সেমাইয়ের এই নাস্তাটি দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে এবং খুব টেস্ট, খুব মজাদার হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন উপর দিয়ে সেমাইগুলো কত সুন্দর লেগে আছে, আর ভিতরে নারকেলের পুরটাও একদম কত সুন্দর ছড়িয়ে যায়নি এবং ভেঙে যায়নি। দেখেন একদম মশমশা, খাস্তা খাস্তা, দেখতেও যেরকম খেতেও সেরকম। বন্ধুরা আমি যেভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি, আপনারা অবশ্যই পারলে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আপনি যাদের তৈরি করে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে এবং বারবার আপনার বাড়ি খেতে আসবে।
বন্ধুরা, আপনারা চাইলে সিমাইগুলো আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আমি যেরকম করেছি, আমি সিমাই হাতে নিয়ে বা বাটিতে নিয়ে রেখেছি এবং নারকেল হাতে নিয়ে মুঠোর মধ্যে গোল করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আলাদাভাবে বাটিতে পানি নিয়ে নারকেল ভিজিয়ে তারপরে হচ্ছে সিমাইয়ের মধ্যে চুবিয়ে নিয়েছি। আপনারা চাইলে বন্ধুরা, আপনারা চাইলে সেমাই আলাদাভাবে বাটিতে নিয়ে পানি দিয়ে ভিজে রাখতে পারেন, তাহলে সময়টা নরম হয়ে যাবে এবং নারকেলের গায়ে সুন্দর করে লেগে থাকবে। আমার নাস্তাগুলো দেখেন ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি যদিও সেমাই ভিজিয়ে নেইনি, নারকেল গায়ে পানি দিয়ে ভিজে নিয়েছিলাম, কিন্তু খেতেও যেরকম হয়েছে দেখতেও সেরকম হয়েছে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফলো করে দেবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা তাহলে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন।